আমাদের অসুস্থ তরুণ প্রজন্মরা আজ পড়াশোনা বাদ দিয়ে শর্টকাট মেরে বড়লোক হবার জন্য নেতাদের পা চাটামি করে, ক্ষমতার জন্য সন্ত্রাসবাদ করে বেড়ায়। অথচ আমাদের সন্তানরা বিজ্ঞানী হতে পারত, নেতার দালাল না। স্বাধীনতার পর বাংলাদেশে যেভাবে ছাত্রছাত্রীদের ব্যবহার করা হয়েছে, সেটা এক কথায় জাতির ভবিষ্যতের সঙ্গে বিশ্বাসঘাতকতা। বই হাতে ক্লাসে যাওয়ার বয়সে বাংলাদেশে ছাত্রদের হাতে তুলে দেওয়া হয়েছে লাঠি, ব্যানার, পোস্টার। শিক্ষা দিয়ে সমাজ বদলানোর স্বপ্ন না দেখিয়ে শিখানো হয়েছে কিভাবে হোস্টেল দখল করতে হয়, বিরোধী মত দমন করতে হয়, আর রাজনীতির আড়ালে সন্ত্রাস করতে হয়। ছাত্ররাজনীতি নামক এই নোংরা ব্যবস্থার কারণে আমরা হারিয়েছি বহু প্রতিভাবান তরুণ, যারা হতে পারত বিজ্ঞানী, প্রযুক্তিবিদ, গবেষক কিংবা উদ্ভাবক। আজও এই দেশের শিক্ষা প্রতিষ্ঠানে কেউ উৎসাহ দেয় না। তুমি নতুন কি শিখলে? তুমি কি নিয়ে গবেষণা করছ? তুমি কিভাবে দেশের জন্য কিছু উদ্ভাবন করতে চাও? বরং উৎসাহ দেয়, কত মিছিল করছ, কতজনকে ধাওয়া দিচ্ছ, দলীয় নেতাকে কয়টা স্লোগান দিয়ে চমকাতে পারছ। ভারতের ছাত্ররা যখন গুগল চালায়, তখন আমাদের ছাত্ররা হোস্টেল দখল করে। ভারতের ছাত্ররা মেট, ইস্ক, ইয়েট থেকে পাশ করে আজ গুগল, মাইক্রোসফট, অ্যাডাবির চেয়েও। ভারতের মতো উন্নয়নশীল দেশ আজও ইসরোর মতো স্পেস এজেন্সি চালায়, যেখানে ভারতের তরুণরা চাঁদে যান পাঠাচ্ছে। সান্ডার পিচাই, চিউ, গুগল। সেরি নেডালা, চিউ, মাইক্রোসফট। আরভিন্দ কৃষ্ণ, চিউ, এবং নুরনওয়েনা মার্থি, প্রতিষ্ঠাতা, ইনফোসিস। কে সিভেন, ইসরোর প্রাক্তন প্রধান। তাদের এসব অর্জনের পেছনে আছে গভীর গবেষণা, প্রযুক্তিতে পাগলামো, আর শিক্ষাকে পবিত্র মনে করার মানসিকতা। আর আমাদের কি আছে? ছাত্রলীগ, ছাত্রদল, ক্যাম্পাসে মারামারি, বুয়েটেও রাজনীতির নামে হত্যাকাণ্ড, বিশ্ববিদ্যালয়ে বছরের পর বছর সেশন জট। চাকরির বাজারে মেধার চেয়ে প্রভাব ও পরিচয় গুরুত্বপূর্ণ। নকল, ঘুষ আর দুর্নীতির খপ্পরে পড়ে শিক্ষার মান তলানিতে। আমরা কেমন জাতি গড়ছি? যে জাতি ছাত্রদের রাজনীতির গিনিপিগ বানায়, তাদের ভবিষ্যৎ কখনো উজ্জ্বল হয় না। ছাত্র রাজনীতি বন্ধ নয়, দলীয় ও সহিংস ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। ছাত্ররা রাজনীতি শিখুক সচেতনতার মাধ্যমে, কিন্তু প্রথমে হোক তারা জ্ঞানপিপাসু, গবেষণাপ্রবণ, উদ্ভাবনী চিন্তাশীল মানুষ। আমাদের করণীয় কি? শিক্ষা ও গবেষণায় বাজেট বাড়াতে হবে। কারিগরি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। ছাত্ররাজনীতি থেকে সন্ত্রাস নির্মূল করতে হবে। শিক্ষক প্রশিক্ষকদের রাজনৈতিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত করতে হবে। সেশনজহীন, দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। বাংলাদেশের ছেলেমেয়েরা চিও হতে পারে, বিজ্ঞানী হতে পারে, উদ্ভাবক হতে পারে, যদি আমরা তাদের পড়ার টেবিল আর গবেষণাগারে ফিরিয়ে আনতে পারি। নয়তো ভবিষ্যতেও আমরা শুধু হয়রানির রাজনীতিক আর হতাশার জাতি হিসেবেই পরিচিত হব।